নমো বুদ্ধায়। সম্মানিত বান্তে মহোদয় ও উপাসক উপাসিকা এবং সকল ধর্মের প্রাণ মানুষকে জানায় পবিত্র আষাঢ়ী পূর্ণিমা আন্তরিক শুভেচ্ছা ও মৈত্রীময় ভালোবাসা। আজকে এই পবিত্র দিনের শুরুতেই আজকে আমরা জেনে নিই আষাঢ়ী পূর্ণিমা আসলে কি এবং কেন এত পবিত্র। চলুন আমরা আজকে আষাঢ় পূর্ণিমা সম্পর্কে জেনে নিই। আষাঢ়ের পূর্ণিমা শব্দটি এসেছে আষাঢ় মাস থেকে, আর পূর্ণিমা মানে হচ্ছে পূর্ণ ষাঢ়ের তিথি, অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমাকে বলা হয় আষাঢ়ী পূর্ণিমা। কিন্তু বৌদ্ধ ধর্মের এই দিনেই আষাঢ়ী পূর্ণিমা শুধু পূর্ণিমা হওয়ার কারণে এই দিনে বুদ্ধের জীবন তার মহান মানব কল্যাণের বার্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বুদ্ধ ঐতিহ্য অনুযায়ী এই সময়ে রাজকুমার সিদ্ধার্থ মানুষের দুঃখের কারণ অন্বেষণের জন্য রাজপ্রাসাদ বিলাস ত্যাগের সংকল্প গ্রহণ করেন। পরবর্তী সম্যক সম্বুদ্ধ হওয়ার পর এই পূর্ণিমাতে তিনি সারনাথে মৃগদায়ে 5 জন ভিক্ষুর কাছে প্রথম ধর্ম প্রদান করেন, যা ধর্মচক্র নামে পরিচিত। একই সঙ্গে এই দিন থেকে ভিক্ষু সঙ্গের বর্ষাবাস শুরু হয়। তাই আষাঢ়ী পূর্ণিমা আমাদের কাছে শুধু একটি তিথি, এটি ত্যাগ, করুণা, মৈত্রী, প্রজ্ঞা নয়, সত্য এবং ধর্মচর্যা এক উজ্জ্বল প্রতীক। এই পবিত্র দিনে আমাদের শিক্ষা দেয় নিজেকে শুদ্ধ করে সত্য, নৈতিকতা ও মানব কল্যাণের পথে এগিয়ে যাওয়ার জীবনের প্রতীক সাধন। আসুন এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আমরা প্রতিজ্ঞা করি ঘৃণার পরিবর্তে ভালোবাসা, হিংসার পরিবর্তে অহিংসা, মিথ্যার পরিবর্তে মানব কল্যাণে পথে চলব। সকল প্রাণী সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে পরিশেষে আবারও জানাই সবাইকে আষাঢ়ী পূর্ণিমা আন্তরিক শুভেচ্ছা। বৌদ্ধ ধর্ম ও সঙ্গের আশীর্বাদ সবার জীবনে সুখ, শান্তি ও সুস্বাস্থ্য মঙ্গলময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে মৈত্রীময় ভালোবাসা ও অভিনন্দন। নমো বুদ্ধায়।